আজ আমরা এক শোকার্ত হৃদয় নিয়ে কথা বলছি। মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সত্তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পরিচালক অর্থমণি মোহন বিশ্বাস। আমার ডাইনে আছে আমার কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাভার তালুকদার। আর ডাইনে আছে কেন্দ্রীয় কমিটির উদ্বোধন পরিচালক মেহেদী হাসান সৈয়দ। তার ডাইনে আছে কেন্দ্রীয় কমিটির উদ্বোধন পরিচালক শেখ কামরুল হাসান পরিচালক তদন্ত। আর ক্যামেরায় আছে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আলী জিন্না সাহেব। আমরা মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ফয়সাল ইসলামকে হারিয়ে আমরা ব্যথাতুর, আমরা কাতর, আমরা শোকাভিভূত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি তার কর্মময় জীবন, তার কর্মময় জীবন একটা আদর্শতা ছিল। সে মানুষের কল্যাণে, গরিব অসহায় মানুষের মাঝে কাজ করেছে, কাজ করার মতো তার স্পৃহা ছিল। সে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে। এজন্যে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে। সেই এই মানবাধিকার সংস্থা অগণিত মানবাধিকার কর্মী তৈরি করে গেছে। সেই মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে বলবো যে যারা আপনার শেখ ফয়সাল ইসলামের অনুসারী ছিলেন, শেখ ফয়সাল ইসলামের কথাগুলো মানুষের কাছে বারবার তুলে ধরবেন। ফয়সাল ইসলামের দুঃখ ব্যথা বেদনার কথা তুলে ধরবেন। শেখ ফয়সাল ইসলামের একটা ছেলে আছে, সেই ছেলেটার বয়স সম্ভবত 5 বছর। সেই ছেলেটার জন্য শেখ ফয়সাল ইসলাম ছেলের জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন শেখ ফয়সাল ইসলামের বাবা মা, তার ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য। পরিশেষে একটা কথাই বলবো, শেখ ফয়সাল ইসলাম একজন মানবাধিকার কর্মী। সে আমাদের বাসকের মাঝে চিরদিন বেঁচে থাকবে, চিরদিন মানবাধিকার সংস্থা বাসক ফাউন্ডেশনের হৃদয়ে সে আবির্ভূত থাকবে, বেঁচে থাকবে। তাই অর্থ সংস্থা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সত্তা কেন্দ্র ফাউন্ডেশনের বাসকের পক্ষ থেকে, অর্থ সংস্থার সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলামের পক্ষ থেকে সহ সকলের পক্ষ থেকে আমরা সেই মানবাধিকার কর্মী শেখ ফয়সাল ইসলামের রুহের মাগফিরাত কামনা করছি এবং সে যেন ব্যস্তবাসী হয়, ব্যস্ত অবস্থান করতে পারে মহান আল্লাহ তাআলার কাছে। তার জন্য আমরা সেই আশীর্বাদ কামনা করছি। সবাইকে ধন্যবাদ। শেখ ফয়সাল ইসলামের জীবন, পরবর্তী জীবন, সে পরজীবন যেন সুন্দর মধুময় হয়, ব্যস্ত সুন্দরভাবে অবস্থান করতে পারে।